Hi friends, back to you with the second part of the video of Leela's Friend by R.K. Narayan. So in the first part, we have seen that how the friendship between Leela and the servant Siddha was growing gradually. Okay, and this friendship was very nice. Okay, so in the second part, we will see what is happening. So let's start it. At dusk, he carried her in and she held a class for him. Dusk means the timing or the period between sunset and night. Okay, at that moment, uh, Siddha would carry her, Siddha would take Leela and they would have a class, means আমরা খেলি না টিচার স্টুডেন্ট ক্লাস, তো সিদ্ধাকে স্টুডেন্ট বানাতো এবং লীলা হচ্ছে টিচার হয়ে অ্যাক্ট করতো। তো সন্ধেবেলা তারা এই গেমটাই খেলতো। She had a box filled with catalogs, illustrated books and stamps of pencil. লীলার একটা বক্স ছিল যাতে ক্যাটালগস ছিল এবং কিছু বই ছিল এবং তার মধ্যে কিছু পেন্সিলও রাখা ছিল। It gave her great joy to play the teacher to Siddha. লীলার খুবই আনন্দ হতো যখন সে টিচার খেলতো সিদ্ধার সাথে। সিদ্ধা স্টুডেন্ট হতো এবং লীলা টিচার হতো। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. তো লীলা কি করতো, তাকে মেঝেতে বসিয়ে তারপর সে কি করতো, একটা পেন্সিল ধরিয়ে দিত এবং একটা ক্যাটালগ মানে ছোট্ট কাগজের মতো ধরিয়ে দিত এবং তাকে তার সামনে বসিয়ে পড়াতো। She had another pencil and a catalogue and commanded. লীলা আরেকটা পেন্সিল এবং একটা পেপার নিয়ে কি করতো, তাকে অর্ডার দিত যে নাও রাইট, এখন লেখো। He had to try and copy whatever she wrote in the pages of her catalog. তারপর সিদ্ধাকে কি করতে হতো, লীলা যা হচ্ছে তার কাগজে লিখতো সেই জিনিসগুলোকেই তাকে কপি করে নিজেকে লিখতে হতো। যেমন টিচার লিখবে তেমন স্টুডেন্টও লিখবে। She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. লীলা যেহেতু ছোট ছিল বেশি কিছু জানতো না, তবে যা জানতো ওগুলোই সিদ্ধাকে শেখাতো। যেমন সে মানে ইংলিশ অ্যালফাবেটের কিছু লেটার লিখতে জানতো এবং বিভিন্ন বলতে এখানে দেওয়া আছে বিড়াল এবং কাকের ছবি আঁকতে জানতো। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি। সিদ্ধা যেহেতু অতটা এডুকেটেড ছিল না, তাই জন্যে লীলা যে ছোটোখাটো জিনিসগুলো শেখাতো সেগুলো সিদ্ধা ভালোভাবে কপি করতে পারতো না। She said, examining his effort, is this how I have drawn the crow? তারপর লীলা তার সিদ্ধার আঁকা বা লেখাগুলো দেখে বলতো, আমি কি এমন করে এঁকেছি? Is this how I have drawn the bee? আমি কি এমন করে বিটা করে লিখেছি? She pitied him and redoubled her efforts to teach him. তারপর লীলার কি হতো, তারপর দয়া হতো যে তার সে পারছে না, সিদ্ধা ভালো করে সে যা শেখাচ্ছে সেগুলো করতে পারছে না, তাই জন্য সে নিজের পরিশ্রমটাকে আরও দ্বিগুণ করে দিত এবং তাকে আরও ভালোভাবে শেখানোর চেষ্টা করতো। But that good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil. কিন্তু মানে সিদ্ধা ভালো মানুষ ছিল, কিন্তু তবুও হচ্ছে যে মানে সে লীলাকে বলতো যে সে চাঁদকে কন্ট্রোল করতে পারে, চাঁদকে চালাতে পারে, কিন্তু সে এই যোগটা করে ঠিকই, কিন্তু নিজে হচ্ছে যে এই ছোটোখাটো লীলা যেগুলো শেখাচ্ছে সেগুলো করতে পারতো না। Consequently, it looked as though Leela would keep him there, pinned to his seat till his stiff, inflexible wrist cracked. মানে এমন দেখাতো যেন লীলা তাকে ওখানে বসিয়েই রাখবে এবং মানে তার সিটে যেন নড়চড় না হয়, ওখানে বসিয়ে রাখবে এবং তাকে যতক্ষণ না সে মানে লিখতে পারছে, যতক্ষণ না তার হাতটা না লিখতে শিখছে, ততক্ষণ তাকে ওখানে বসিয়ে রেখে তাকে কাজটা করাবে। He sought relief by saying, I think your mother is calling you to dinner. তারপর সিদ্ধা বলতো যে আমার মনে হয় তোমার মা তোমাকে খেতে ডাকছে ডিনারের জন্য, তুমি যাও। তারপর সিদ্ধা একটু রিলিফ পেত যে এখন তাকে হয়তো ছাড়বে। লীলা would drop the pencil and run out of the room and the school hour would end. লীলা তারপর কি করতো, তার পেন্সিল পেপার যা ছিল ওগুলোকে ফেলে দিয়ে ছুটে চলে যেত যেহেতু তার মা ডাকছে, এবং তাদের স্কুল আওয়ার যে স্কুল টিচার স্টুডেন্ট খেলাটা খেলছিল সেটা যেন মানে বন্ধ হয়ে মানে শেষ হতো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড। তারপর ডিনার খাওয়ার পর লীলা তার বিছানায় ঘুমোতে গেল।
সিডা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি। সিডাকে একটা মানে গল্প বলার জন্য যেন রেডি থাকতে হবে, রোজ তাকে একটা করে গল্প বলতে হবে, তাই জন্য তাকে রোজ একটা করে গল্প নিয়ে মানে রেডি থাকতে হবে। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ। তারপর সে কী করতো, মেঝেতে বসতো, লীলাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে বসতো এবং মানে অনেক টাইপসের স্টোরিজ মানে গল্প বলতো, যেমন অফ অ্যানিমালস ইন দ্য জাঙ্গল, অফ গডস ইন হেভেন, মানে যেমন বিভিন্ন পশু পাখির ফেয়ারি টেলস যেগুলো হয় ওমন টাইপসের গল্প বলতো। তারপর ঠাকুরের গল্প বলতো, অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেলস অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস। তারপর বিভিন্ন ম্যাজিক যারা করে ম্যাজিশিয়ানস তাদেরও গল্প বলতো, যারা ক্যাসেলস মানে পুরীর দেশ এবং বিভিন্ন প্যালেসেস যেগুলো প্রাসাদ সেগুলোর গল্প বলতো, যাতে লিটল প্রিন্সেস থাকতো মানে ছোট ছোট রাজকুমারীদের, এইসব টাইপসের ফেয়ারি টেলস গল্প বলতো। ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম। যত দিন যাচ্ছে তত লীলা যেন সিডাকে ছাড়া থাকতে পারছে না, তার ক্লোজ হয়ে যাচ্ছে। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। যতক্ষণ লীলা জেগে থাকতো ততক্ষণই যেন তাকে মানে সিডা চাই, মানে সব কিছু কাজেই যেন সিডাকে দরকার তার। She was at his side when he was working in the garden or chopping wood and accompanied him when he was sent on errands. যখন মানে সিডা কাজ করতো, বাগানে কাজ করতো, তখনও লীলা হচ্ছে তার সাথেই থাকতো। তারপর কাঠ কাটতে যেত, তার সাথে লীলাও যেত এবং ছোটোখাটো কাজে যেমন র্যান ইভেন্টস মানে ছোটোখাটো কাজে বাইরে পাঠানো, খবর দেওয়া বা কিছু অমন টাইপসের, তো অমন কাজেও লীলাকে সঙ্গে করে নিয়ে যেত। One evening he went out to buy sugar and Leela went with him. একদিন সন্ধ্যাবেলা সিডা হচ্ছে যে বাইরে চিনি কিনতে গেল এবং লীলা যেমন স্বাভাবিকভাবে তেমনই গেল। When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. যখন তারা বাড়ি ফিরলো তখন লীলাস মাদার মানে লীলার মা হঠাৎ করে নোটিস করলো যে একটা লীলার গলায় একটা সোনার চেন ছিল, সোনার হার ছিল, সেটা যেন মানে মিসিং হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না। Where is your chain? Leela looked into her search and said, I don't know. তার মা জিজ্ঞেস করলো তোমার হারটা কই? লীলা তারপর তার ড্রেসের মধ্যে দেখলো এবং পেলো না, যে আমি তো জানি না কোথায়। Her mother gave her a slap and said, তার মা তাকে একটা চড় মারলো এবং তাকে বললো যে আমি তোমাকে কতবার বলেছি যে হারটা খুলে বক্সের মধ্যে রাখতে। সিডা সিডা she shouted a moment later. লীলার মা তারপর একটু পরেই সিডা সিডা বলে চিৎকার করতে লাগলো। As Sidda came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked well. তারপর সিডা যখন ভেতরে এলো তখন তার মা মানে তাকে একটা চোখের পলকে দেখলো এবং বললো, মানে মনে হলো তার যেন সিডাকে একটা কোয়ার লাগছে, মানে আনইউজুয়াল টাইপসের, মানে কি বলবো অস্বাভাবিক টাইপসের লাগছে তাকে দেখে। She asked him about the chain. তারপর লীলার মা সিডাকে তার চেনের ব্যাপারে জিজ্ঞেস করলো যে কোথায় আছে কিনা। His throat went dry. তারপর মানে সিডা একটু ভয় পেয়ে গেল এবং বলল এবং তার গলা যেন শুকিয়ে যাচ্ছে, কিছু বলতে পারলো না। He blinked and answered that he did not know. তারপর সিডা কি করলো, চোখ নাড়লো এবং বলল যে আমি তো জানি না। She mentioned the police and shouted at him. তারপর যখন দেখছে যে সিডা বলছে না তখন লীলার মা বলল পুলিশের ব্যাপারে বলেছে, তাকে পুলিশে ধরে দেবে যদি তুমি কিছু খারাপ কাজ করে থাকো, এবং তার উপর চিৎকার করতে লাগলো। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. তারপরই তার লীলার মাকে একটু রান্নাঘরের দিকে যেতে হলো, কারণ কিছু একটা বসিয়ে রেখেছে ওভেনে যাতে না পুড়ে যায়। লীলা followed her whining, give me some sugar mother, I'm hungry. লীলা তারপর কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বললো যে মা আমাকে একটু চিনি দেবে, আমার খিদে পেয়েছে। When they came out again and called Sidda Sidda, there was no answer. যখন তারা আবার বেরিয়ে এসে সিডাকে ডাকতে লাগলো তখন তারা দেখলো সিডা আর নেই, কোনো অ্যান্সারই পাওয়া যাচ্ছে না। সিডা had vanished into the night. সেই রাতেই সিডা কোথায় যেন চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া গেল না। Mr. Shivshankar came home an hour later, grew very excited over all this, went to the police station and lodged a complaint. তারপর সিডা নয় মিস্টার শিবশঙ্কর একটু পরেই হচ্ছে বাড়ি ফিরলো এবং যখন সে দেখলো যে কিছু হয়েছে
তখন সব কিছু জেনে সে পুলিশের কাছে গেল এবং একটা কমপ্লেন লজ করলো। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড। যখন খাওয়া হয়ে গেল রাতে, তখন লীলা কিছুতেই বিছানায় ঘুমোতে যাচ্ছিল না। আই ওয়ন্ট স্লিপ আনলেস সিডা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। যেহেতু রোজ রাতে সিডা তাকে গল্প শোনাতো বিভিন্ন টাইপসের, তাই জন্য আর যেহেতু সিডা নেই তাই জন্য ঘুম আসছে না, তাই জন্য সে তার মাকে বললো যে আমি আজ ঘুমাবো না, যতক্ষণ না সিডা আসছে এবং আমাকে গল্প বলছে ততক্ষণ আমি ঘুমাবো না। আই ডোন্ট লাইক ইউ মাদার, ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিডা। আমার তোমাকে একটু ভালো লাগে না মা, তুমি সবসময় সিদ্ধাকে বকো এবং তাকে মানে তার সাথে তাকে বিরক্ত করো আর কি। ওয়াই আর ইউ সো রাফ, তুমি এমন কঠোর কেন হও তার সাথে? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন। তার মা বললো, লীলার মা বললো যে কিন্তু সে তো তোমার চেন নিয়েছে, তাতেও তুমি এমন করো। লেট হিম, ইট ডাজ নট ম্যাটার, টেল মি আ স্টোরি। লীলা বললো, যেহেতু তার সরল মনের মুখ, তাই জন্য সে বললো যে তাকে নিতে দাও, আমার তাতে কিছু যায় আসে না, তুমি এখন আমাকে একটা গল্প বলো। সিদ্ধা যেমন গল্প বলতো তেমন আমাকে একটা বলো। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। তার মা বললো যে ঘুমাও ঘুমাও, তাকে তার কোলে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। টেল মি আ স্টোরি মাদার, লীলা সেড। লীলা তখনও বললো যে মা আমাকে একটা গল্প বলো। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও। যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, একটা সোনার চেন পাওয়া যাচ্ছে না, তাই জন্য তার মার খুব টেনশন হলো এবং সে বলল তার কিছুতেই কোনো গল্পই এখন মাথায় আসছে না। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মনটা অস্থির হয়ে গেছিল। দ্য থট অফ সিডা মেড হার প্যানিকি। যখনই সে সিডার কথা তার মনে আসে, লীলার মায়ের মনে আসে, তখনই তার জন্য একটা ভয় লাগে। The fellow with his knowledge of the household might come in at night and loot. তার মনে হতে লাগলো যেন সিদ্ধা রাত্রে হয়তো ঘরে ঢুকে যাবে, না কাউকে না বলে, এবং যেন সব লুট করে নিয়ে যাবে, মানে সব কিছু যেন চুরি করে যদি নিয়ে চলে যায়, সেই ভয়টাই তার মায়ের মনে বারবার আসতে লাগলো। She shuddered to think what a villain she had been harboring all these days. তার মনে হতে লাগলো যে আমি এতদিন কাকে, মানে কেমন টাইপসের খারাপ মানুষকে এতদিন আমি আমার নিজের ঘরে চাকর হিসেবে রেখেছি। তার বারবার এটাই মনে হতে লাগলো। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন। এটা ভগবানের কৃপা যে সে চেনটাই শুধু নিয়েছে, আমার মেয়েটাকে মেরে ফেলেনি ওই চেনটার জন্য। স্লিপ লীলা স্লিপ, শি ক্যাজুয়াল। তার মা তারপর তাকে জোর করে বলতে লাগলো যে ঘুমাও লীলা, এখন ঘুমাও। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, লীলা আস্কড। লীলা তখনও জিজ্ঞেস করলো যে মা তুমি একটা হাতির গল্প বলতে পারবে না? নো, তার মা রিপ্লাই করলো না, পারবো না। লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিসিয়েশন অ্যান্ড আস্কড, ওয়াই শুড নট সিডা সিট ইন আওয়ার চেয়ার মাদার। লীলা তারপর একটা যেন অস্থিরভাবে বলল যে না, তাকে থামিয়ে বলল যে কেন মা, সিদ্ধা কেন আমার চেয়ারে বসতে পারবে না? সেও তো মানুষ, তাকেও তো বসার অধিকার আছে, তো কেন সিদ্ধা আমার চেয়ারে বসতে পারবে না? মাদার ডিড নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন। মা কিছুই বলল না। লীলা said a moment later, Siddha is gone because he would not be allowed to sleep inside the house just as we do. তারপর কিছুক্ষণ পরে বলল যে সিদ্ধা চলে গিয়েছে, আর সে আমাদের মতো আমাদের বাড়িতে থাকবে না। দেখো, why should he always be made to sleep outside the house mother? তখন সে তার মাকে জিজ্ঞেস করলো যে কেন তাকে সবসময় ঘরের বাইরে শোয়া, ঘরের ভেতরে কেন শুতে দাও না? I think he is angry with us mother. মা, আমার মনে হয় সে আমাদের উপর রেগে আছে। By the time শিবশঙ্কর returned, লীলা had fallen asleep. যখন মিস্টার শিবশঙ্কর অফিস থেকে ফিরলেন, যখন মিস্টার শিবশঙ্কর অফিস বলতে পুলিশ স্টেশন থেকে যখন ফিরলেন কমপ্লেন লজ করে তখন লীলা ঘুমিয়ে গিয়েছিল। He said, what a risk we took in engaging that fellow. তারপর মিস্টার শিবশঙ্কর বললেন যে আমরা কত বড় একটা রিস্ক নিয়েছি, ওই খারাপ মানুষটাকে আমাদের নিজের বাড়িতে চাকর রেখে অনেক বড় একটা রিস্ক নিয়ে নিয়েছি। It seems he is an old criminal. আমার মনে হয় সে একটা আসামি, পুরোনো আসামি যে ঘুরে বেড়াচ্ছে আর কি। He has been in jail half a dozen times for stealing jewelry from children. পুলিশ বলছিলেন যে সে একটা চোরের মতো, যে বাচ্চাদের কাছ থেকে তাদের না বলে হার বা এমন টাইপসের জুয়েলারি চুরি করে নেয়। From the description I gave, the inspector was able to identify him in a moment.
আমি যে ডেসক্রিপশনটা দিয়েছি, মানে আমি যে বিবরণটা সিনটা দিয়েছি সেই অনুযায়ী পুলিশ তাকে হয়তো চিনতে পেরেছেন, তাই জন্যে পজিটিভ রিপ্লাই এসেছে যে তারা তাকে ধরতে পারবে। ওয়ের ইজ হি নাও আস্কস দ্য ওয়াইফ। তখন মিস্টার শিবশঙ্করের ওয়াইফ বললেন, জিজ্ঞেস করলেন যে এখন সে কোথায়। দ্য পুলিশ নোজ হিজ হর্নস। দ্য পুলিশ সবই খুঁজে পাবে, সে যেখানে যাচ্ছে না যাচ্ছে সব পুলিশ মানে খোঁজার চেষ্টা করছে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি। চিন্তা করো না, তাকে খুব তাড়াতাড়ি তাকে খুঁজে পাওয়া যাবে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। ইন্সপেক্টর মানে পুলিশ হচ্ছে খুবই আমার উপর রেগে গেলেন, কারণ তাকে না জিজ্ঞেস করে এমন একজন হঠাৎ করে অচেনা মানুষকে মানে নিজের বাড়িতে চাকর হিসেবে এমপ্লয় করাটা আমার ভুল হয়েছে। সো mark this. Okay, today up to this, hope you will understand, and for this is the second part of the video. For getting the third part, please to subscribe our channel so that you can get it soon. Okay, till then, goodbye.